আজকের এই পেজে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার মডেল 6 পেজ নাম্বার 78 আর 79 যে গ্রামার পেজটা রয়েছে সেই গ্রামার পেজটা করে দিচ্ছি। দেখো, দ্য ডগ হ্যাজ, এখানে দ্য ডগ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, দিয়ে এইখানে দেওয়া ছিল বার্ক এই শব্দটি, দিয়ে সিন্স লাস্ট নাইট দেওয়া আছে। এখানে বার্কের বলছে উপযুক্ত ভার্ব ফর্ম বসাতে, তাহলে কী হবে? দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট। এই যে সিন্স লাস্ট নাইট আছে বলে এখানে প্রেজেন্ট পারফেক্ট বসাতে হলো। তারপরে হিজ কাইন্ডনেস প্লিজেস মি, তার দয়া আমাকে খুশি করলো। এবারে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে মিটা অবজেক্ট, মিটাকে প্রথমে সাবজেক্ট করে আই করলাম, প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আই এর পরে আই অ্যাম বসলো। তারপরে প্লিজের থার্ড ফর্ম কী হবে? প্লিজড, এরপরে বাই না বসে উইথ বসবে, উইথ হিজ কাইন্ডনেস বসলো, হয়ে গেল। এবার দ্য ম্যান হ্যাজ বট ভেজিটেবলস, এটাও ভয়েস চেঞ্জ দিয়েছে, তাহলে ভেজিটেবলস আগে বসবে, ভেজিটেবলস, এরপরে কী বসবে? হ্যাজ, তারপরে বিন, পারফেক্ট টেন্সে বিন বসে। এবারে বটের থার্ড ফর্ম বট, বাই করে দ্য ম্যান ছিল, দ্য ম্যান বসে গেল। তারপরে হি ডায়েট, শূন্যস্থান দেওয়া আছে 60, যে প্রিপোজিশন বসাতে বলেছে, এখানে প্রিপোজিশন কী বসবে? অ্যাট, সে 60 বছর বয়সে মারা গেল। তারপরে দেওয়া আছে ইন্টারগেটিভের একটা ভয়েস চেঞ্জ, ডু ইউ প্লে ভলিবল। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্স আছে, ডুকে দেখে বুঝলাম ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে এই যে ইন্টারগেটিভের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে এভিআই সূত্র মানতে হবে। এভিআই ফর, এ ফর হচ্ছে অ্যাসার্টিভ, ভি ফর ভয়েস চেঞ্জ, আর আই ফর ইন্টারগেটিভ। তাহলে প্রথমে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করলে প্রথমে ইউ আসবে, ডুটা উঠে যাবে, ডুটা প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে প্লে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি এখানে ডাস থাকতো তাহলে প্লেটা প্লেজ হতো, ঠিক আছে, আর ডিড থাকলে প্লেটা প্লেড হতো, তাহলে এখানে প্লেজ কোনো চেঞ্জ হবে না, তাহলে ইউ প্লে ভলিবল বসলো। এরপরে এটা অ্যাসার্টিভে করেছি। তারপরে ভি ফর ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ হলে ভলিবলটা বসবে আগে, ভলিবল, তারপরে প্লেটা প্রেজেন্ট টেন্সে ছিল, ভলিবলের পরে কী বসবে? ইজ, প্লের থার্ড ফর্ম হবে প্লেড, বাই করে সাবজেক্ট ইউ ছিল, ইউ বসবে। এটা ভয়েস চেঞ্জ হলে এবারে ইন্টারগেটিভ করতে হবে। তাহলে এই যে ইজ ছিল সেই ইজটাকে সামনে তুলবে, ইজ, তারপরে ভলিবল, আর যা ছিল তাই লিখে প্রশ্ন চিহ্ন দিলেই হয়ে গেল অ্যান্সার। তাহলে এইটা কিন্তু অ্যান্সার হলো, ইজ ভলিবল প্লেড বাই ইউ, আর মাঝখানে দুটো লাইনটা করলাম বোঝানোর জন্য, এটা কিন্তু উত্তর, এইটা অ্যান্সার। এবারে হ্যাভ ইউ সিন দ্য উইন্ড, তুমি কি বাতাসটিকে দেখেছিলে, এটাও ভয়েস চেঞ্জ দিয়েছে ইন্টারগেটিভে। প্রথমে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে ইউটা আগে আসবে, হ্যাভটা তারপরে চলে আসবে, আর বাকি যা ছিল তাই বসবে, ইউ হ্যাভ সিন দ্য উইন্ড। এবার এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে কি? দ্য উইন্ড, তারপরে হ্যাজ বিন, আর সিন তো ভার্ব থার্ড ফর্ম ছিল সিন, বাই ইউ। এবারে এটাকে ইন্টারগেটিভ করতে হবে, তাহলে ওই যে হ্যাজটা ছিল হ্যাজটাকে সামনে তুলতে হবে, হ্যাজ দ্য উইন্ড বিন সিন বাই ইউ। প্রশ্নচিহ্ন কিন্তু দিতে হবে, প্রশ্নচিহ্ন না দিলে ভুল। তারপরে সি সেড টু রিনি, সে রিনিকে বলল, হোয়াই আর ইউ অ্যাফ্রেড, কেন তুমি ভয় পাচ্ছ। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে সি সেড টুকে চেঞ্জ করে আক্সড করতে হবে, সি আক্সড, কেন ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে সি আক্সড রিনি। এরপরে ডব্লিউ ওয়ার্ড হোয়াই ছিল, হোয়াই বসে গেল। এই ডব্লিউ ওয়ার্ড হোয়াই না থাকলে কিন্তু কী বসতো? ইফ বা হোয়েদার বসতো, তাহলে হোয়াই বসলো। এরপরে এই যে হোয়াই আর ইউ অ্যাফ্রেড, এটাকে অ্যাসার্টিভ ফর্মে সাজাবো, তাহলে আগে ইউ আসবে, ইউটা এখানে কে? রিনি, মানে শ্রোতা হচ্ছে রিনি, রিনিকে বলছে, রিনি মেয়ে, তাই সি বসালাম। এবারে এই যে সি আবার প্রথম সিটাকে বুঝিয়ে দিতে পারে, তো তাই সির পরে এটা যে রিনি নিশ্চিত করার জন্য রিনি লিখে দিলাম, সির পরে বন্ধনীতে রিনি লিখলাম। তারপরে আটটা পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে, অ্যাফ্রেড বসলো, হয়ে গেল অ্যান্সার। তারপরে মাই মাদার ওয়েন টু আগ্রা, আমার মা আগ্রা গেছিলেন, মানে গেলেন। সি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু ভিজিট দ্য তাজমহল, তাজমহল দেখতে। এটাকে ইনফিনিটিভে জয়েনিং করতে বলছে, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব। তাহলে আমি লিখলাম মাই মাদার ওয়েন টু আগ্রা, আমার মা আগ্রা গেছিলেন, টু ভিজিট, এই যে ভিজিট ছিল তার আগে টু আছে, এটা হলো ইনফিনিটিভ, টু ভিজিট দ্য তাজমহল, তাহলে টু ভিজিটটা হলো কি? ইনফিনিটিভ। তারপরে হচ্ছে দ্য উন্ডেড ম্যান ডায়েট লেটার, ঠিক আছে, আহত ব্যক্তিটি পরে মারা গেল। এবারে পার্টিসিপল, এটাকে দাগ দিতে বলছে, পার্টিসিপল কোনটা? এই যে উন্ডেড ম্যান, ম্যানটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে উন্ডেড বলছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, লিখে দিয়েছি। তারপরে পিঙ্কি সেড টু মি, পিঙ্কি আমাকে বলল, ইউ আর ক্লেভার, তুমি চতুর, এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তাহলে পিঙ্কি সেড টুকে চেঞ্জ করে টোল্ড করবে, তারপরে মি বসবে। এবারে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইউটাকে নিয়ে মির কাছ থেকে আই নিয়ে আসতে হবে। তারপরে আটটা প্রেজেন্টেন্সে ছিল, করতে হবে ওয়াচ, আই ওয়াচ ক্লেভার বসলো। পরেরটা সি সেড আই টেক ব্রেড অ্যাট নাইট, সে বললো আমি রাতে রুটি খাই। আচ্ছা, সি, তাহলে সি সেড দ্যাট, আইটাকে নিয়ে হির কাছ থেকে কী নিয়ে আসবে? হি, ঠিক আছে, হি বসালে এবার টেকের পাস্ট টেন্স করতে হবে, যেহেতু সেটটা পাস্ট টেন্সে ছিল, টেকের পাস্ট টেন্স কী হবে? টুক, তাহলে হি টুক ব্রেড বসলো, অ্যাট নাইট বসে গেল। লাস্টে একটা আছে ইউ
মেড দ্য ম্যান ইয়েস্টারডে, তুমি গতকাল একটা লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিলে। আচ্ছা, লোকটির সঙ্গে সাক্ষাৎ করেছিলে, হি ওয়াজ মাই আঙ্কেল, সে ছিল আমার কাকু। এবারে অ্যাডজেক্টিভে জয়েনিং করতে বলছে। তাহলে ইয়েস্টারডেকে আগে নিয়ে বসিয়ে দিলাম। ইয়েস্টারডে ইউ মেড দ্য ম্যান, গতকাল তুমি লোকটির সঙ্গে সাক্ষাৎ করেছিলে। হু, যে লোকটি, ওয়াজ মাই আঙ্কেল, যে লোকটি ছিল আমার কাকু। এই যে হু, এইখান থেকে এইটুকু হলো কি অ্যাডজেক্টিভ ক্লজ, এর ম্যানটা সম্পর্কে বলছে, তাই হয়ে গেলো এটা কি অ্যাডজেক্টিভ ক্লজে জয়েনিং। ঠিক আছে।